খলিলুল্লাহর উপরে আল্লাহ তাআলা বিপদ দিলেন আবু লাহাব আবু জাহেলের উপরে, আল্লাহ তাআলা বিপদ দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহ তাআলা আবু জাহেল আবু লাহাবের উপরে বিপদ দিলেন। তাহলে নমরুদের উপরে বিপদ, আল্লাহর গজব, আল্লাহ লানত, সীমালঙ্ঘন। আর ইব্রাহিম খলিলুল্লাহর উপরে যে বিপদ আল্লাহ তাআলা দিলেন, এই বিপদ হলো ঈমানের পরীক্ষা, বন্ধুত্বের পরীক্ষা। সুবহানাল্লাহ। তাহলে সব বিপদ একরকম নয়। নূহ পয়গম্বরের উপরে বিপদ আসছে, ওই বিপদ হলো পয়গম্বর নূহ আর ঈমানদারদেরকে আল্লাহর নিকটবর্তী করার জন্য, ঈমানকে খালিস করার জন্য। আবার নূহ আলাইহিস সালামের সন্তান কেনানের উপরে, নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়ালেগার উপরে আল্লাহ তাআলা বিপদ দিলেন। এই বিপদ হলো গজব দেওয়ার জন্য, আর ওই বিপদ হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আজকে জানতে হবে বিপদ আপদ বালা মুসিবত কেন আসে, হাদিস থেকে জানবো, কোরআন থেকে জানবো। বলুন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, বিপদ তো হযরত আইয়ুব আলাইহিস সালামের উপরে এলো, আইয়ুব আলাইহিস সালামের উপরে এলো। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের উপর বিপদ দিলেন। এই সারাটা দেহের মধ্যে ঘা হয়ে গেল, সেই ঘায়ের মধ্যে পোকা হলো। তাফসীর ইবনে কাসির একটা কথা লিখেছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম যেন তেন মানুষ ছিলেন না। বিশাল রোম নামক শহরের ভিতরে তিনি বিশাল সাম্রাজ্য, বিশাল ধন দৌলতের মালিক ছিলেন। টাকা পয়সা সব চলে গেল, আপনজনেরা সব তার পর হয়ে গেল। শুধু একজন লোক ওই বিপদের দিনে, একজন লোক তার আপন রইল, সে হলো বিবি রহিমা। বিবি রহিমা তার আপন রইল। গ্রামের লোকজন বলল, তোমার স্বামীকে নিয়ে তুমি দূরে কোথাও জঙ্গলে চলে যাও, পাহাড়ে চলে যাও। কারণ হলো তার গায়ের মধ্যে এমন ঘা হয়েছে, এমন দুর্গন্ধ গায়ের মধ্যে হয়েছে, এই কারণে আমরা কেউ টিকতে পারতেছি না, দেখা যাচ্ছে না, এত দুর্গন্ধ। অথবা এত পোকা, এটার দ্বারা যদি আরো 10 জনে আক্রান্ত হয়, এই ভাইরাস যদি আরো 10 জনকে যদি আক্রান্ত করে, গ্রামের সব লোক আমরা অসুস্থ হয়ে যাব। তুমি এই অসুস্থ রোগীটার নিয়ে চলে যাও। বিবি রহিমা নির্জন এলাকায় আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে চলে আসলেন। বিবি রহিমা কাজ করেন, সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারণ। সুদিনে অনেক বন্ধু পাওয়া যায়, সুদিনে অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু দুর্দিনের বন্ধু হলো আসল বন্ধু। কত ঠিক কিনা বলে? আর দুর্দিনের বন্ধুর মধ্যে অন্যতম বন্ধু হলো ঘরের স্ত্রী। এই জন্য নতুন বউরে ভালোবাসবেন বেশি না পুরান বউরে ভালোবাসবেন বেশি? কারে কারে কথা কয় না। আর বিয়ে যারা করে নাই তারা কথা বলে না কেন? অবিবাহিত লোক না হলে কথা বললো না, তারা নতুন পুরানের ভাব বোঝে না। বিবাহিত লোক তারা কি বোঝে না? শোনেন, ইংরেজি একটা প্রবাদ আছে, কোল্ড টি ওল্ড ওয়াইফ। এটা কি ইংরেজি প্রবাদ, কোরআন হাদিস না। কোল্ড টি ওল্ড ওয়াইফ অলওয়েজ হার্মলেস। দুটো জিনিস কোন সময় ক্ষতি করে না, কোন সময় ক্ষতি করে না। একটা হলো ঠান্ডা চা, আর একটা হলো পুরান বউ। নতুন বউ যদি এদিক সেদিক দেখে, বেটা কেমন সোনা দেয়, কেমন দানা দেয়, কেমন কোন লিপস্টিক পাউডার দেয়, কেমন টাকা কি বাপ মার অ্যাকাউন্টে পাঠায় না আমার অ্যাকাউন্টে পাঠায়,
বউ দেখে, যদি দেখে সুবিধা মাশাআল্লাহ, যদি দেখে অসুবিধা তাহলে বাপের বাড়ি ভাগলপুর। বাপের বাড়ি কি ভাগলপুর, মানে চলে যায়। কিন্তু পুরান বউ, কোন বউ? পুরান বউ চিন্তা করে, মানে অনেক দিনের বউ চিন্তা করে, যাক মরিয়া বাসি, যা হওয়ার হোক, এই লোকটারে ছাইড়া যাবো। সুতরাং বিপদে আপদে বাবা মুসিবতে পুরান স্ত্রী, পুরান বিবি কার কাছেই থাকে? স্বামীর কাছেই থাকে। এই জন্য পুরাতন বউর জন্য ভালোবাসা বেশি। আহারে মা খাদিজা ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের পাঁজর যেন ভেঙে গিয়েছিল। রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে আবেগে তার জন্য পানি এসেছিল। আল্লাহ নবী বলেছিলেন, ইন্নামান নিসাউ শাকাতুর রিজাল, আর স্ত্রী হলো স্বামীর জীবনের অর্ধেক। কে বলেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন কে বলেছে? আমার দেশের কিছু বুদ্ধিজীবী নামধারী কিছু কুলাঙ্গার বুদ্ধি প্রতিবন্ধী আছে, কয় পণ্ডিতেরা বলেছে। কারা বলছে? পণ্ডিতেরা বলেছে স্ত্রী অর্ধাঙ্গিনী। এটা মিথ্যা কথা, এটা রাসূল বলেছে। কে বলেছে বলেন তো? রাসূলুল্লাহ বলেছে। কিন্তু ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে লজ্জা পায়। এইজন্য বলতেছিলাম, পুরান বউদেরকে দেখতে সুন্দর ঢকঢক না হোক, ভালোবাসবেন। তার কারণ হলো এটা আপনার বন্ধু, আপনাকে ছেড়ে বিপদে আপদে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু নতুন বউ যদি বিপদ বেশি দেখে, হয়তো আপনাকে ছেড়ে চলেও যেতে পারে। এই বেচারার কাছে থেকে লাভ নাই, আর এক জায়গায় রাস্তা মাপি। বলতেছিলাম আইয়ুব আলাইহিস কথা মনে আছে না ভুলে গেছেন? বিবি রহিমা সবাই তার ছেড়ে গেল, সব সম্পদ চলে গেল। বিবি রহিমা কিন্তু তারা ছেড়ে দিল না, নিয়ে নির্জন জঙ্গলে পাহাড়ি এলাকায় চলে গেল। নিজে মানুষের বাড়ি কাজ করে এত বড় বিশাল অট্টালিকা যাচ্ছিল, ধন দৌলত যাচ্ছিল, আজকে সে রাস্তার ফকির, পথের ফকির। বিবি অন্যের বাড়িতে কাজ করে, কাজ করে করে নিজেও খায়, স্বামীকেও খাওয়ায়। কয়েকদিন পর আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন জিহ্বার মধ্যে ঘা হয়েছে। আগের মতো আর জিহ্বাটা নাড়ায় ছাড়ায় আল্লাহ নামের জিকির করতে পারেন না, আল্লাহ নামের তাসবিহ তিনি আর জপতে পারেন না। তিনি আল্লাহ তাআলাকে ডাক দিলেন, আল্লাহ তাআলার কাছে বললেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা, আমি তো কঠিন বিপদে, কঠিন রোগে, কঠিন বাধায় আক্রান্ত হয়ে গেছি, আল্লাহ আমাকে মাফ করেন। সে কথা তিনি বলেন নাই। আল্লাহ আমাকে উদ্ধার করেন, সে কথা তিনি বলেন নাই। আনতা আরহামুর রাহিমিন, আপনি হলেন সব থেকে বড় দয়াকারী। আচ্ছা, আপনাদের স্টেশনে, মানঘাট স্টেশনে ভিক্ষা টিক্ষা করে না লোকজন? নাই? কথা বলে না, আছে কি নাই? মানঘাট স্টেশনে একজন ভিক্ষুক, সে ভিক্ষা করে, আরেকজন ভিক্ষুক সেও ভিক্ষা করে। একজন ভিক্ষুক চাইলে 2 টাকা পকেট থেকে বের হয় না, আরেকজন চাইলে 50 টাকাও হাওলাত করিয়া ধার করে দিতে ইচ্ছা করে। মুখের ভাষা খাও, এমন বিনয় প্রকাশ করে ভিক্ষুক, এমন ভাব দেখাইয়া করুণা অনুনয় বিনয় করে আপনার কাছে ভিক্ষা চেয়েছে। মনে হয় হারে বেচারার কথা শুনে দিনে মায়া লাগছে, না থাকুক আর একজনের কাছ থেকে ধার করে হাওলাত করে এনে ওর ভিক্ষা দিই। এরকম হয় না? মানে মুখের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, তার আচার আচরণ, উপস্থাপনা এমন সুন্দর হয়, মানুষের হৃদয় কেড়ে নেয়। হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি বিশাল বড় বিপদের মধ্যে, দুর্যোগের মধ্যে আছেন। আহারে সারা শরীরের মধ্যে রোগ, জীবাণু, সারা শরীরটা জীবাণুতে পীড়া পড়ে গিয়েছে। জিহ্বার মধ্যে যখন পীড়া হলো, ঘা হলো, পোক হলো, তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন। আকাশের মালিককে বললেন, আনতা আরহামুর রাহিমিন, তুমি তো সব দয়াকারীর
করুণার আধার আর কেউ নাই। অর্থাৎ বুঝাইতে চাইলো আমি তো কষ্টের মধ্যে আছি। আল্লাহ তাআলা ডাক দিলেন, ও আইয়ুব, এতদিন কিছুই বললে না, তোমার বিশাল অট্টালিকা, বিশাল ধন সম্পদ সব আমি নিয়ে গেলাম, কিছুই বললে না। আজকে কেন তুমি আমার কাছে বিপদের কথা বলো? আজকে তুমি আমার কাছে দুর্যোগের কথা কেন বলো? এতদিন কেন বলো নাই? হযরত আইয়ুব আলাইহিস সালাম বলল, রব্বুল আলামিন, এই জিহ্বাটা দিয়ে নাড়ায় নাড়ায় আপনার নামের তাসবিহ করে জিকির করে আমার কাছে বড় ভালো লাগে। সব বিপদ মনে হয় না, কিন্তু আল্লাহ এখন আমার জিহ্বার মধ্যে ঘা হওয়ার কারণে এই জিহ্বাটা নাড়ায় চাড়ায় আপনার নামের জিকির তাসবিহ পড়তে পারি না, দিলের মধ্যে শান্তি লাগে না। আল্লাহ আপনি আরহামুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, আমার কুদরতি দিল ঠান্ডা হয়ে গেছে, আমার কুদরতি দিল শীতল হয়ে গেছে। এই পরীক্ষা থেকে তোমাকে পাস করিয়ে দিলাম, যাও তোমাকে আমি রোগ ভালো করে দিলাম। শুধু তোমার রোগ ভালো করে দিলাম না, তোমার পূর্বে যা কিছু ছিল সব আমি আল্লাহ আবার তোমারে ফিরায় দিলাম। বিপদ কার থেকে আসে বলেন? কার থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে। ভালো করে ঈমান মজবুত করে। বিপদ কার পক্ষ থেকে আসে? কোন কেউ আমাকে বিপদ দিতে, কোন জিন, কোন পরী, কোন খোনা, তারপরে কোন বদ্ধ, কোন ওঝা আমার একটা পশম কেউ আমার নাড়াতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, আমার একটা পশম কেউ নাড়াতে কেউ পারবে না। এই আকীদা সাফ করেন, মজবুত করেন। বিপদ আসেও যার পক্ষ থেকে, আবার বিপদ থেকে উদ্ধার করেনও তিনি। আল্লাহু আকবার। বিপদ কার পক্ষ থেকে আসে? বালা মুসিবত কার পক্ষ থেকে আসে? আবার এগুলো উদ্ধার কে করে? কোন বাজার, কোন মাজার, কোন পীর, কোন ফকির, কোন দরগা, কোন দুর্গা আমাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করতে পারবে না। আমাকে উদ্ধার করবে একমাত্র এক মহান সত্তা, জাতে পাক, তিনি হলেন আল্লাহ। তিনি কে? মধুর স্বরে ডাক দেন, তিনি কে? এই আকীদা, এই ঈমান, এই বিশ্বাস, এই শিরক মুক্ত ঈমান আমরা সকলে ধারণ করতে রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, বিপদে পড়লেন ইউনূস আলাইহিস সালাম। ওয়াযান্নুন ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদাউ ফিস যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লেন ইউনূস আলাইহিস সালাম। ও আমার মুরব্বি বাবাজিরা, ও কলিজার টুকরা ছোট ছোট সোনামণিরা, কেমন বিপদ চিন্তা করো। সমুদ্রের মধ্যে পড়েছেন, কুল নাই, কিনারা নাই, সমুদ্রের মধ্যে পড়েছে। সেই সমুদ্রের মধ্যে থেকে একটা মাছ তাকে গিলে খেয়ে ফেললো। মাছের পেটের মধ্যে ঢুকে গেলেন ইউনূস আলাইহিস সালাম। বাঁচার কেউ নাই, দুনিয়ার কোন রাজা, কোন বাদশা, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন টেকনোলজি, দুনিয়ার কোন পীর ফকির দরবেশ, দুনিয়ার কোন ওঝা বৌদ্ধ কবিরাজ ওই জায়গা থেকে তাকে উদ্ধার করতে পারবে না, সম্ভব নয়। হযরত ইউনূস আলাইহিস সালাম গভীর রাত মাছের পেটের মধ্যে তার যখন হুঁশ এলো, তখন তিনি বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ
আল্লাহ তাআলাকে ডাকলেন। আমার আল্লাহ তাআলা এমন মালিক, দুনিয়ার মাকে যদি সন্তান মা বলে ডাক দেয়, মায়ের কলিজার মধ্যে ডাক চলে যায়, মা শুনতে পায়। বিদেশ থেকে যদি সন্তান মা বলে ডাক দেয়, মায়ের নাড়ির মধ্যে নাড়া দেয়, কলিজায় যেন নাড়া দেয়। এই মায়ের থেকে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ মহাব্বত যিনি করেন, যিনি লালন পালন করেন, যিনি পরিপূর্ণতা দান করেন, যিনি সৃষ্টি করেছেন, সেই জাতে পাক হলো আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি বিপদে আপদে বালা মুসিবতে পড়ে যদি আমি আল্লাহকে যদি ডাকো, আমি আল্লাহ তাআলা আরশে আজিমে বসে ওই ডাক শুনতে পাই, ওই ডাক আমি শুনতে পাই। তুমি যদি আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে তোমাকে উদ্ধার করে দেব। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার ইউনূস বিপদে পড়ে আমাকে ডাকলো, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম, মানে ইউনূসকে ওই বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করলাম। শুধু আমি আল্লাহ তার উদ্ধার তাকে করলাম তা নয়, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দি বিপদে আপদে বালা মুসিবতে পড়ে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ তাদেরকেও বিপদ থেকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, বিপদ থেকে উদ্ধার করবেন কে? আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ। বিপদ আসলে, বালা মুসিবত আসলে কি হয়? وفي حديث صحيح قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده ما يصيب المؤمن من نسب ولا وسب ولا هم ولا حزن إلا كفر الله عنه بها من خطاياه حتى الشوكة يشاكها। الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মদের জান প্রাণ, সেই আল্লাহর কুদরতি হাতে, সেই আল্লাহর নামে আমি কসম খাইতেছি। আল্লাহু আকবার। কে কসম খায় বলেন কিন্তু আমাকে? কে? রাসূলুল্লাহ কসম খাচ্ছেন। সবাই বলেন, কে কসম খাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাচ্ছেন। কার কসম খাচ্ছেন? আল্লাহর কসম। সেই জাতে পাকের হাতে, কুদরতি হাতে আমি নবী মুহাম্মদের জান প্রাণ, অর্থাৎ সেই জাতে পাক আল্লাহ ইশারায় আমি নবী মুহাম্মদ বাঁচি অথবা আমার মৃত্যু আসবে, সেই আল্লাহর নামে আমি কসম খেয়ে বলতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা ইউসিবুল মুমিন মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাযান ইল্লা কাফফারাল্লাহু আনহু বিহা মিন খাতায়াহু। শোনো, মুমিনের উপরে যখন কোনো বিপদ আসে, আপদ আসে, বালা আসে, মুসিবত আসে, এটা হলো তার গুনাহের কাফফারা। আল্লাহু আকবার। কে বলতেছে কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন, কে বলতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সেই মালিকের হাতে আমি নবী মুহাম্মদের জান প্রাণ, আমি তার নামে কসম করে বলতেছি, মুমিনের উপরে যদি কোনো বিপদ আপদ বালা মুসিবত আসে, সে বিপদ, সে আপদ, সে বালা, সে মুসিবত তার গুনাহের কাফারা। তার গুনাহের কি? কাফারা।
তাহলে মুমিনের উপরে বিপদ আসলে, এই মুমিনেরা, ঈমানদারেরা, বিপদ আপদ বালা মুসিবত আসলে অস্থির হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। আর কাফেরের উপরে বালা বিপদ মুসিবত আসে, এটা বন্ধুত্বের পরীক্ষা নয়, তার সীমা লঙ্ঘন, তার শাস্তি, দুনিয়ার শাস্তি। এই জন্য বিপদ আপদ বালা মুসিবত এক এক সময় এক এক ভাবে আসে। এখন পৃথিবীতে যে বিপদ, যে বালা, যে ওয়াবা এসেছে, তার নাম হলো কোভিড-19, করোনা ভাইরাস। খুব তো বাহাদুরি করছিলাম ইয়া, ওই যে ডোনাল্ড ট্রাম্প খুব বাহাদুরি করছিল, আরে বাপরে এত গোয়েন্দা এত কিছু, তারপরও করোনা কোন ফাঁকি নিয়ে তারা আক্রমণ করছে না, করে নাই? দেখো, তোমরা যারা আজকে মারণাস্ত্র তৈরি করেছ, তোমরা যারা আজকে ক্ষেপণাস্ত্র তৈরি করেছ, তোমরা যারা আজকে পৃথিবীতে প্রভুত্ব বিস্তার করার জন্য বিরাট বড় অহংকার করতেছো, শোনো, আমি আল্লাহর সৃষ্টি। করোনা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তবে এটা আল্লাহর পক্ষ থেকে নাকি চীনের ষড়যন্ত্র, সে বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। চীনের ল্যাবরেটরি থেকে এটা কি লিক আউট হয়েছে নাকি আল্লাহর পক্ষ থেকে ন্যাচারালি এসেছে, সে বিষয়ে কথা বলবো পরে। কিন্তু এই সৃষ্টিটা, ভাইরাসটা সৃষ্টি কার? এদিকে আপনাদের মধ্যে সন্দেহ আছে নাকি? সকল ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া সবকিছু আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন কোরআনের ভিতরে, আল্লাহ তাআলা বলেন বান্দারে, এই ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাসসা ফীহিমা মিন দাব্বা ওয়া হুয়া আলা জামিইহিম ইযা ইয়াশাউ কাদির। আল্লাহ তাআলা বলেন ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ যে আছি, আল্লাহ আছে না নাই? আছে। তসলিমা নাসরিনের কাছে নাই, মুরগি কবিরের কাছে নাই, আহমদ শরীফের কাছে নাই, কিন্তু আমাদের কাছে আল্লাহ আছে। আমাদের কাছে আল্লাহ আছে কি আছে নি? আমাদের কাছে আছে। কিছু পাগল ছাগল আছে, তারা বলে there is no God, there is no God, unseen is nothing, স্রষ্টা বলে কেউ নাই, যা দেখি না তা বিশ্বাস করি না। আমরা বলি আল্লাহ আছে, আল্লাহ বলেন আমি আল্লাহ আছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ আছি। ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আল্লাহর নিদর্শন, আল্লাহ যে আছে তার কিছু প্রমাণ আল্লাহ রেখেছেন। এই যে আসমান, এই যে জমিন, এই যে সৃষ্টি, এগুলি আল্লাহ তাআলা নিদর্শন, আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা বাসসা ফীহিমা মিন দাব্বা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওলামা হযরত যারা আছেন, সূরা শুরা 29 নম্বর আয়াত, আলেম ওলামারা যারা আছেন, তাফসীর বিল রায়, মন করা তাফসীর এটা জায়েজ নয়। যে মন করা তাফসীর করলো সে যেন নিজের ঠিকানা জাহান্নাম করলো। এইজন্য আলেম ওলামাদেরকে বলি, আমি মন করা তাফসীর করছি না, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে আল্লাহ তাআলা করোনার কথা এখানে ইঙ্গিত করেছেন। আল্লাহ তাআলা মনে হয় যেন, ওলামা হযরতদেরকে বলছি, আমি মন করা তাফসীর করছি না, মন করা তাফসীর করা। ইদানিং আবার কিছু মুফাসসির আমাদের দেশে আসছে, তারা বলে আগেকার দিনের তাফসীর এগুলি আর এখন চলে না, নতুন করে তাফসীর করতে হবে। এটা একটা বেওকুফি কথা বলার লক্ষণ। মুখের সামনে যা কিছু বলা যায়, কিন্তু আলেমদের সামনে কথা বলে হিসাব করে বলতে হয়। সুতরাং আমি ওলামা হযরতদের কাছে বলবো যে আমি নিজের থেকে বানিয়ে বলবো না, আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহ তাআলা যেন এই করোনা ইঙ্গিতটা আল্লাহ তাআলা সূরা শুরা 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিচ্ছেন, শোনো, আমি আল্লাহ তাআলার নিদর্শন হলো আসমান এবং জমিন সৃষ্টি, ওয়া মা বাসসা ফীহিমা মিন দাব্বা, আর আমি আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছি এই সৃষ্টির ভিতরে দাব্বা। এখন দাব্বা কাকে বলে? ডিকশনারি ঘাটাঘাটি করে দেখা গেল দাব্বা হলো এমন প্রাণী
দাব্বা হলো এমন প্রাণী। আচ্ছা বলুন তো, প্রাণী কাকে বলে? প্রাণ আছে যার, তাকে আমরা কি বলতে পারি? প্রাণী। দাব্বা হলো এমন প্রাণী যে নিজের দৈহিক শক্তি বলে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে, ট্রান্সফার হতে পারে। বিজ্ঞানীরা বলতেছে যে ভাই, করোনা ভাইরাস এমন এমন এক ভাইরাস, মিনিটে মিনিটে আপনার সে তার বর্ণ পাল্টায়, চরিত্র পাল্টায়। আমরা অবাক হয়ে যাই, এখন পর্যন্ত তার ব্যাপারে গবেষণা করে করে আমরা হয়রান হয়ে যাচ্ছি। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, যে এগুলি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ তাআলা জমা করেছি, যখন চাই আমি আল্লাহ ইচ্ছে করি তখন এগুলোকে ছড়িয়ে দেই। আজকে একটা ছোট্ট দাব্বা, দাব্বা মানে এমন প্রাণী যেই প্রাণী নিজের শক্তি বলে এক জায়গা থেকে আরেক জায়গায় কি হতে পারে বলেন তো? এই যে মাছটা আমরা কেন নিয়ে আসছি, ওটা নাকি বাতাসে, হাওয়ায়, ধুলি কণায় উড়ে বেড়াচ্ছে, আমরা কেউ দেখতে পাচ্ছি না, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করছে। আল্লাহ তাআলা বলছেন, শোনো, এত মাপবাড়ি, এত সর্দারি, এত হেরমগিরি দেখাও, আমি আল্লাহ তাআলার ক্ষুদ্র একটা সৃষ্টি, দাব্বা, একটা ক্ষুদ্র ভাইরাসের কাছে তাম পৃথিবী আজকে অসহায় হয়ে গিয়েছে। অর্থনীতির চাকা বন্ধ হয়ে গিয়েছে, ব্যবসা বাণিজ্য স্তব্ধ হয়ে গিয়েছে, লকডাউনের তালে পড়ে তোমরা অস্থির হয়ে আসছো। এত মাতমারি কি দিয়ে করো? এত ফুটাঙ্গিরি করো কি দিয়া? কার জমিনে চলো চেনো না তাকে, ওই আল্লাহকে আগে চেনো, ওই আল্লাহকে আগে চেনো, স্রষ্টাকে আগে চেনো। সৃষ্টি জগতের মধ্যে তিনি ছড়িয়ে দিয়েছেন এমন একটা প্রাণী, এমন একটা দাব্বা, যে প্রাণী মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে রূপ পাল্টায়, বর্ণ পাল্টায়, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, মানুষের গলা কণ্ঠনালীর মধ্যে ঢুকে যায়, সেখান থেকে ফুসফুসে গিয়ে অ্যাটাক করে। আহারে, কত মানুষ রেল লাইনের ধারে, কত মানুষ স্টিমার ঘাটে, কত মানুষ বাস স্ট্যান্ডে শুয়ে আছে, তার করোনা নাই। আর ওরে বাপরে, 3 জন 6 জন বডিগার্ড, তারপর কত সতর্কতা। কয়েকদিন পর শোনা গেল করোনার কারণে সে পটল চেরা দিয়েছেন। কত ঠিক না? আমাদের দেশে আছে এডিস মশা, ডেঙ্গু। আরে ডেঙ্গু শুনে নাই আপনারা? এই এডিস মশা, কত মানুষ রাস্তার ধারে, কত মানুষ পথের পাড়ে পড়ে আছে। এডিস মশা তাদেরকে চোখে দেখে না, অথচ 3টা মশারি লাগাইছে, জানালায় নেট লাগাইছে, তারপরে এয়ার কন্ডিশন ছেড়ে ঘুমাইছে। পরে গিয়ে কোন ফাঁকে একটু ইনজেকশন মেরে আসছে, ওরে গিয়া কোন ফাঁকে একটু কি ইনজেকশন মেরে আসছে। কে মারছে? আর কে? কোন মশা? ওই এডিস মশা। আরে মিয়া, তুমি তো তুমি একটু মন্ত্রী, একটু এমপি, তুমি একটা চেয়ারম্যান, তুমি একটা পীর সাহেব, তুমি একটা ইমাম সাহেব, আর তুমি মেয়ে করো, তোমার থেকে বড় শক্তিধর ফের নমরুদকে আল্লাহ তাআলা মশা দিয়া কাবু করে জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায়। সেরা তো বাহাদুরি করো মিয়া, এত ফানাফানি কি দিয়ে করো? তোমার থেকে বড়টাই তো কাবু হয়ে গেছে। কার কাছে? আরে কথা কয় না, কার কাছে? মশা। কার কাছে? মশা। খুব বড় শক্তিশালী প্রাণী নাকি? খুব বড় শক্তিশালী প্রাণী মশা। 2 আঙ্গুল দিয়ে টিপ দেওয়া লাগে না, তার আগেই শেষ। অথচ তার কাছে কাঠ। চিন্তা করছেন আল্লাহ তাআলা কি ক্ষুদ্র? আমাদের দেশে তো একজন ভদ্রলোক বলেই ফেলেছেন, বলে করোনা আর কি শক্তিশালী, তার থেকেও আমরা বেশি শক্তিশালী। করোনার থেকেও আমরা বেশি শক্তিশালী। কি পাগল মানুষ, কি পাগল মানুষ। আল্লাহ তাআলা বলেন, আমি সৃষ্টির মধ্যে ছড়িয়ে দিয়েছি দাব্বা। সেই দাব্বা আমি আল্লাহ তাআলা যখন আবার চাই, ওয়া হুয়া আলা জামিইহিম ইদা ইয়াশাউ কাদির। শোনো, ওই দাব্বাগুলোকে আমি আবার যখন চাই জমা করি। বাঘ, ভাল্লুক, সিংহ পৃথিবীতে ছেড়ে দিয়েছি, মানুষ ছেড়ে দিয়েছি, বানর ছেড়ে দিয়েছি, ওরাংউটান ছেড়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে
বিভিন্ন ধরনের প্রাণী আমি আল্লাহ ছেড়ে দিয়েছি, তোমরা চোখে দেখো না এমন কিছু প্রাণী আমি আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছি, যখন আমি চাই সেগুলোকে আবার জমা করি, একত্রিত করি। সুতরাং পৃথিবীর মানুষ এত অহংকার করিও না, এত দাম্ভিকতা প্রদর্শন করিও না। আমি আল্লাহ তাআলা যা চাই তাই হয়। আমি আল্লাহ সূর্য উদয় করি, সূর্য অস্তমিত যাওয়াই। আমি আল্লাহ তাআলা দিনকে রাত বানাই, রাতকে দিন বানাই। আমি আল্লাহ যা চাই তাই। আল্লাহু আকবার বলবেন না? তাহলে পৃথিবীতে আল্লাহ তাআলার সৃষ্টি নিদর্শন, আল্লাহ তাআলার সৃষ্টি নিদর্শন। এই জন্য আসুন আজকে কোন বিষয় নিয়ে কথা বলতেছি বোধহয় ভুলে গেছেন আপনারা। একটু বলেন তো কোন বিষয় নিয়ে কথা হচ্ছে? বিপদ আপদ বাধা মুসিবত, এগুলো নিয়ে কথা হচ্ছে। কার পক্ষ থেকে আসে? দেয় কে? ন্যায় কে? ভরসা কার উপরে? উদ্ধার কে করবে? মনে থাকবে তো? বলুন ইনশাআল্লাহ। ইউনূস আলাইহিস সালামের উপর বিপদ আসছে, ইউনূস আলাইহিস সালামের উপর বিপদ আসছে, উদ্ধার কে করছেন? আইয়ুব আলাইহিস সালামের উপর বিপদ, কে আসছে উদ্ধার করছে? কিরা পড়ে গেছে, সারা শরীরের মধ্যে ঘাম, পোকা পুষ, উদ্ধার করলেন আল্লাহ। এই জন্য আল্লাহ নবী মরহুম আব্দুর রশিদ রাহিমাহুল্লাহু তাআলা তার ভালোবাসায় যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, আমি বলবো আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। আমার আল্লাহ তাআলা তিনি হলেন বিশাল নয়, সর্বভৌম ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা দিনকে রাত বানান, রাতকে দিন বানান, জিন্দারে মুর্দা করেন, আবার মুর্দারে তিনি জীবিত করেন। আল্লাহ তাআলা যা ইচ্ছা যা চান তাই করেন। বন্ধুরা, বিপদের ইব্রাহিম খলিলুল্লাহর উপরে এই বিপদ গজব হিসাবে নয়, ইব্রাহিম খলিলুল্লাহর উপরে বিপদ এলো, এই বিপদ গজব নয়, এই বিপদ হলো বন্ধুত্বের পরীক্ষা, আল্লাহর নৈকট্য লাভ। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বিপদ কি গজব না ঈমানের পরীক্ষা? আল্লাহর কাছ থেকে দূরে ঠেলে যাওয়া, আল্লাহর নৈকট্য অর্জন করা, নৈকট্য অর্জন করা। ইব্রাহিম আলাইহিস সালামকে সিদ্ধান্ত নেওয়া হলো তাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে। ও আমার যুবক বন্ধুরা, আমার কথা একটু শোনো। ও আমার ছোট্ট ছোট্ট সোনার টুকরা যুবকেরা, কিশোরেরা, শোনো। তুমি আর আমি একটা হক কথা, সত্য কথা বলতে ভয় পাই। তোমার আমার সাথে অনেক লোক আছে, তারপরে ভয় পাই। কিন্তু গোটা জাতি একদিকে, রাষ্ট্রের সরকার একদিকে, এমনকি জন্মদাতা পিতা মাতা ওই সরকারের সাথে সুর মিলিয়েছে। গোটা জাতি একদিকে, বাপ মা একদিকে, সরকার একদিকে, আর ইব্রাহিম খলিলুল্লাহ হলেন একদিকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমরা সূর্যের পূজা করো, ও আমার জাতি, তোমরা সূর্যের পূজা করো। আমি সূর্যের পূজা করি না, সূর্য যিনি সৃষ্টি করেছেন তার পূজা আমি করি। ও আমার জাতি, তোমরা চন্দ্রের পূজা করো, আমি চন্দ্রের পূজা করি না। ওই চন্দ্র যিনি সৃষ্টি করেছেন আমি তার পূজা করি। ও আমার জাতি, তোমরা কোন বড় কিছু দেখলে তার সামনে শক্তি মনে করে মাথা নত করো। হে আমার জাতি, শুনে নাও, আমি কোন বড় শক্তির কাছে মাথা নত করি না। আমি সব বড় শক্তি মহান আল্লাহর দিকে আমি মুতাওয়াজ্জু, তার কাছে মাথা নত করি। শোনো আমার জাতি, তোমরা ফেরাও নমরুদকে খোদা মনে করেছো, আমি তো তারে খোদা বলি না। সে হলো হুদা, খালি, একদম খালি, কিচ্ছু নাই ভিতরে, তার ভিতরে কিচ্ছু নাই। আমি তো তাকে কোনোভাবেই তাকে আমি খোদা মনে করি না। হে আমার জাতি, আমি
আমি মুতাওয়াজ্জিহ হয়েছি আকাশ এবং জমিনের মালিক আল্লাহর দিকে। আমি মুতাওয়াজ্জিহ কার দিকে হয়েছি? আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়েছি। আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়েছি। ভালো করে শোনো এই যুবক বন্ধুরা, আমার মনে হয় এইরকম ঈমান আমাদের মধ্যে হবে না, সম্ভব নয়। আমার তো মনে হয় কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার তৌফিক আল্লাহ তাআলা যদি দান করেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা তাকে দেখার তৌফিক দান করেন, আমার মনে হয় দেহটা ছিল যত বড়, ইব্রাহিম খলিলুল্লাহর কলিজাটা ছিল অত বড়। কথা বুঝেন নাই বোধহয়? দেহটা যত বড় ছিল, কলিজা কি অত বড় ছিল? না হলে প্রতিষ্ঠিত গভর্নমেন্টের একজন, আমার কথা নয়, তাফসীরে জালালাইনের একখানা সারা নাম হলো কামালাইন। বলুন তো নাম কি? এই তাফসীরে কামালাইন অর্থাৎ জালালাইনের সারা, এই কামালাইনের ভিতরে লেখা হয়েছে পৃথিবীতে দুর্দণ্ড প্রতাপে দীর্ঘ ক্ষমতার অহংকারী 60 জন বাদশার একজন হলো নমরুদ ইবনে কিনান। আপনারা আবার বলবেন যে এই ফরিদপুর মাদারীপুরের পীর সাহেব আনসারী সাহেব বলছে, কথা আমার না, কথা হলো কামালাইন, তাফসীরে কামালাইনের কথা হলো পৃথিবীর দুর্দণ্ড প্রতাপের 60 জনের একজন। আর সাধারণ একজন ক্ষমতাশীল লোক চেয়ারম্যানের সামনে অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে ভয় পায়, ঠ্যাং কাঁপে, মেম্বারের সামনে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ঠ্যাং কাঁপে, কলজা কাঁপে। এমপি মন্ত্রী তো বাদই দিলা, পুলিশের একজন সিপাহীর সামনেও কনস্টেবলের সামনেও কথা বলতে 3 বার পানি খায়, না জানি আবার ক্রস ফায়ার দেয়। কথা ঠিক কিনা বলেন? আর চিন্তা করেন তো 13 থেকে 17 বছর বয়সের একজন কিশোর, নাম হলো ইব্রাহিম, ইউকালু লাহু ইব্রাহিম। কোরআন শরীফে বলছে তাকে ইব্রাহিম বলা হয়। সেই ইব্রাহিম একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট, গোটা জাতির বিশ্বাস একদিকে, গোটা জাতির বিশ্বাস একদিকে, বাপমা বিশ্বাস একদিকে, রাষ্ট্রের দুর্দণ্ড ক্ষমতার মালিক রাষ্ট্রপতির বিশ্বাস একদিকে। শুধু একজন মানুষ কোন দিকে? কথা কয় একজন মানুষ কোন দিকে? বলেন আমার সাথে, পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি আল্লাহর প্রতি মুতাওয়াজ্জিহ। শোনো, তোমরা যাদেরকে আইনের খবুচ্ছ মনে করো, আমি তাদেরকে আইনদাতা বিধানদাতা মনে করি না। তোমরা যারে খাবার দেয়, পড়ার দেয় মনে করো, আমি তাদেরকে মনে করি না। আমি তো আল্লাহকে সব কিছুর মালিক মনে করি। এই কথা বলার কারণে নমরুদের আদালতে বিচার হলো ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারতে হবে, ছাই বানিয়ে দিতে হবে। কেন? সে যদি থাকে, দেশের যুবকেরা তার দ্বারা মিসগাইড হবে, ভুল পথে পরিচালিত হবে, দেশের যুবকরা সব নষ্ট হয়ে যাবে। আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। ফেরেশতারা কান্না শুরু করে দিল, বায়লাহি, আপনার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলে যাবে, পুড়ে যাবে। আল্লাহ, আপনার কি দয়া লাগে না? আপনি কিছু বলেন। আমরা আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা যাও, আমার ইব্রাহিম খলিলুল্লাহ যদি তোমাদের কাছে সাহায্য চায়, সাহায্য করো। ফেরেশতারা, মেঘের ফেরেশতা এলো, বিজলির ফেরেশতা এলো, তারপরে আগুনের ফেরেশতা এলো, বাতাসের ফেরেশতা এলো, সব ফেরেশতা এসে বলল, একবার হুকুম করুন, আগুন নিভিয়ে দেব। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ, তোমরা আমাকে ডিস্টার্ব করো না। যে আল্লাহ আমাকে বানিয়েছেন, ওই আল্লাহ আমাকে বিপদ দিয়ে যদি খুশি হন, আল্লাহর সন্তুষ্টি আমার সন্তুষ্ট। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নিকটে করে নিলেন, এই বিপদ দিয়ে আল্লাহ তার নিকট করে নিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। আল্লাহ তাআলা তার নৈকট্য দান করলেন। সুবহানাল্লাহ।
বলতেছিলাম আইয়ুব আলাইহিস সালামের কথা আপনারা নিশ্চয় বলেন নাই। তার গায়ে কিরা হলো, তিনি আল্লাহর নিকটে গেলেন না দূরে চলে গেলেন? নিকটে গেলেন। আর রাসূলুল্লাহ চাচা আবু লাহাব, রাসূলুল্লাহ চাচা আবু লাহাবের গায়েও কিরা পড়লো। আহারে, আবু লাহাবের গায়ে এমন কিরা পড়লো, এমন দুর্গন্ধ হলো, ওই কিরার যন্ত্রণায় আবু লাহাব ছটফট করে লাফায়, শেষ পর্যন্ত মারা গেল। এখন কেউ তারে ধরতে চায় না, কেউ তারে গোসল দিতে চায় না, কাফন পরাতে চায় না। গোটা শরীরের মধ্যে এমন দুর্গন্ধ, এমন ভাইরাস, এমন পোকা, এমন ব্যাকটেরিয়া হলো, কেউ কাছে যায় না জীবনের ভয়ে। ওই যে আমাদের দেশে করোনা রোগী মারা গেলে কেউ কাছে যেতে চায় না। যে ছেলের জন্য এত কিছু বাবা করলো, যে ছেলের জন্য মাথার ঘাম পায়ে ফেললো, ওই ছেলে বাবার লাশটা পর্যন্ত দেখতে যায় না। যে স্বামী আর স্ত্রী এত সম্পর্কে, বরিশাল না পটুয়াখালী জানো, আমরা জানতে পারি না স্বামীর করোনা রোগ হয়েছে, ওইতে বউ স্বামীরে ছেড়ে চলে গেছে। তাহলে এই যে দুনিয়া সামান্য একটা রোগ, আপনজন দূরে চলে যায়। আবু লাহাবের এরকম হলো, এখন ভয় থেকে কেউ কাছে যায় না, ওইটারে মাটি দিতে যাইয়া এই রোগে, এই ভাইরাসে আবার কে মরে যায়। শেষ পর্যন্ত সে হলো কুরাইশ বংশ, আব্দে মানার পুত্রে। আবু লাহাবের বাড়িটা যদি আল্লাহ আপনাদেরকে হজিনায় দেখবেন, আবু লাহাবের বাড়ি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পূর্ব দিকে, জাবালে আবু কুবাইসের পাদদেশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, আবু জাহেলের বাড়ি, আবু লাহাবের বাড়ি। ঘড়ির কাঁটা, আগেকার, এখন তো কাঁটাওয়ালা ঘড়ি নাই, আগেকার দিনে কাঁটাওয়ালা ঘড়ি ছিল। এখন দুই চারটা মসজিদে আছে, মানুষের হাতে আর খুব একটা নাই। এই ঘড়ির কাঁটা 6টা 12টায় থাকলে যেমন, ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, আবু জাহেল আবু লাহাবের বাড়ি এরকম। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ মাঝখানে নবীজির বাড়ি, মাঝখানে কার? মওলুদুন নবীর মাঝখানে, পূর্ব পাশে হলো একটু কাছে, এটা হলো আবু লাহাবের বাড়ি। অর্থাৎ ঘন্টার কাঁটাটা ছোট, মিনিটের কাঁটাটা কি একটু বড়। তাহলে 12টার দিকে অর্থাৎ পশ্চিম দিকে হলো আবু জাহেলের বাড়ি, এটা আবু লাহাবের বাড়ি থেকে একটু দূরে। মাঝখানে বাড়ি রাসূলুল্লাহ, পূর্ব পাশে বাড়ি কার? আবু লাহাবের। পশ্চিম দিকে বাড়ি কার? আবু জাহেল। দুই শত্রুর মাঝখানে মুহাম্মদ রাসূলুল্লাহ। বন্ধুরা, আবু লাহাবের গায়ের মধ্যে খোদার এমন গজব পড়লো, কিড়ায় কিড়ায় পোকে পোকে দুর্গন্ধে শেষ। এখন সবাই গিয়ে ধরলো, ও কুরাইশ বংশের লোকেরা, আব্দে মানার পুত্রের লোকেরা, আব্দুল মুত্তালিবের বংশ, শোনো, এইটারে তাড়াতাড়ি বিদায় করো, মাটি দাও। যদি ওরে মাটি না দাও, গন্ধে টিকতে পারলাম না, বাতাসে যদি এই ভাইরাস ছড়ায় পড়ে, কেউ বাঁচবো না, কেউ যেতে চায় না, জানের ভয় সবাই করে, কেউ যেতে চায় না। শেষ পর্যন্ত ওই আবিসিনিয়া, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, ওই হাবশি দেশের তখন নাম ছিল কি? হাবশি। ওই যে বেলালে হাবশি বলে, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, এই আফ্রিকার এই অঞ্চলগুলো তখন হাবশি দেশ, হাবশা বলা হতো। সেখান থেকে কিছু কালো কৃতদাস পেটের দায়ে জীবনের জন্য তারা কাজ করে, শেষ পর্যন্ত পয়সা দিয়ে ওদেরকে ভাড়া করা হলো। ওরা আবার এই শয়তানটার লাশ ধরতে গেল না, বড় বড় ডাল এনে মাটি খুঁড়লো, সে ডাল দিয়া খোসাইয়া খোসাইয়া আবু লাহাবরে ফি নারে জাহান্নাম খালিদিন ফিহা আবাদা, চিরতরে কোথায় দিয়ে দিল? আরে কোন কথা বলে না, চিরতরে কোথায় দিল? জাহান্নামের মধ্যে ঢুকায় দিল। তাহলে একই কিড়া, একই রোগ, একই বিপদ কার উপরে আসছিল জানো? আইয়ুবের। কথা বলেন মাশাআল্লাহ, আল্লাহ দীর্ঘ হায়াত দান। একই বিপদ আসছে কার উপরে? আইয়ুব আলাইহিস সালামের উপরে। আল্লাহর কাছে গেল না দূরে গেল? আল্লাহ খুশি হইল না বেজার হইল? ঈমান বাড়লো না কমলো? আর ওই বিপদ আসলো আবু লাহাবের উপরে, ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, একবারে জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল। এই জন্য খবরদার, রোগ, শোক, বালা
ক্লান্তি, কোনো কষ্ট, কোনো রোগ ব্যাধি ইল্লা ইল্লা কাফফারাল্লাহু আনহু বিহা মিন খাতায়াহু, আল্লাহ তাআলা এর দ্বারা তার গুনাহ খাতা, ছোট ছোট ভুল ত্রুটি গুনাহ খাতা এটা মাফ করে দেয়। এটা হলো গুনাহের কাফফারা। বলেন তো এটা কিসের কাফফারা? গুনাহের কাফফারা। হাত্তা শাওকাতু, হাত্তা শাওকাতু ইউশাকিহা, এমনকি মুমিনের পায়ে যদি একটা কাঁটাও বেঁধে, আমরা ফরিদপুর মাদারীপুরের মানুষ, আমরা কাঁটা বেঁধা বলি, আপনারা কি বলেন? কাঁটা কাঁটা, হ্যাঁ কাঁটা ফোটা, অর্থাৎ কাঁটা যদি লাগে শরীরের মধ্যে লাগে, রক্ত বের হয় না, কষ্ট হয় না? তাহলে নবীজি বলছেন হাত্তা শাওকাতু ইউশাকিহা, হে বান্দার মুমিন, তোমার পায়ে যদি রাস্তায় চলতে গিয়ে একটা কাঁটার খোঁচাও লাগে, সেই কাঁটার খোঁচায় যদি তুমি রক্ত বের হয়, ব্যথা পাও, এটাও তোমার গুনাহের কাফফারা। আল্লাহু আকবার, এটা তোমার গুনাহের কাফফারা। এই জন্য করোনা ভাইরাস অনেক কিছু দিয়েছে। করোনা ভাইরাস স্বামীর স্ত্রী চিনাইছে, স্ত্রীর স্বামী চিনাইছে। করোনা ভাইরাস আপনকে পর বানিয়েছে, পরকে আপন বানিয়েছে। করোনা ভাইরাস কত বাদশাকে ফকির বানিয়ে দিয়েছে, আবার কত লোক 2 নম্বরি করে রাতারাতি ভাগ্য খুলে গেছে। সাহেবের মতো যদি 2 নম্বরি পরীক্ষা, কয় নম্বরি পরীক্ষা? করোনা টেস্ট। নাম জানো কি? আরে না, লোকটার নাম কি? শাহেদ। চুরি করে ধরা পড়লে আর কেউ স্বীকার যায় না। বাংলাদেশে একজন ভিআইপি নাই যে ভিআইপির সাথে এই সুটটা, এই বদমাশ, এই প্রতারক, এই হিপোক্রেটের ছবি নাই। তোমরা বড় গলায় তামাশা বলো, বড় গলায় আমাদের কাছে কথা বলো। পুলিশ প্রধানের সাথে ছবি, গোয়েন্দা প্রধানের সাথে ছবি, সেনা প্রধানের সাথে ছবি, মন্ত্রীর সাথে ছবি, এমপির সাথে ছবি। আর এই প্রতারণার ভাগ যদি তোমরাও না পাও, কেমনে তোমার সাথে এই প্রতারক ছবি তোলে? মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলা। এই প্রতারক তার করোনা এসে কারণে রাতারাতি কি বানাইছে? বড় লোক বানাইছে। পুরি বাবা টেস্ট করলেই পয়সা, টেস্ট করলেই পয়সা। আসলে সব ভুয়া, আসলে সব কি ভুয়া। অনেক কিছু শিখাইছে করোনা। ডোনাল্ড ট্রাম্প বলেছিল তার কিছুই হবে না। করোনা কয় তোরও একটা খোঁচা দিই, তোকেও একটা খোঁচা দেই। সুতরাং আমরা কোনো বিপদ আপদ নিয়ে তামাশা করি না, তবে সতর্ক থাকা রাসূলুল্লাহর সুন্নাহ। বলেন তো সতর্কতা থাকা কি? আর কথা বলেন। এই যে 2-1 বুজুর্গ আছে, বেশি বুজুর্গি দেখাবেন না, খবরদার। 2-1 বেশি দরবেশ আছে, খবরদার মিয়া, বেশি দরবেশগিরি দেখাবেন না। কইছে আমার করোনায় ধরবে না। তোমার ধরবে না, তোমার কাছে কোন সার্টিফিকেট আছে? আবার 2-1 মূর্খ বক্তা বলে কয় যে কোরআন হাদিস মানলে তাদেরকে করোনায় আক্রমণ করবে না। আর রাসূলুল্লাহ সলিল কবরের কয়েকজন সাহাবী শাহাদাত বরণ করেছে এই দুর্যোগ মহামারীতে। রাসূলুল্লাহ কোন সাহাবী? সলিল কবরের সাহাবী, উচ্চঙ্গের সাহাবী, তারা শাহাদাত বরণ করেছে এই আপনার দুর্যোগে। তাহলে এগুলো নিয়ে হেলাসেলা ঠাট্টা করা উচিত নয়। এক সাহাবী, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করছিল, একটা উটে বা একটা ঘোড়ায় চড়ে আসছে। এখন ওই মসজিদের সামনে উটটারে ছেড়ে দিয়া মাঠের মধ্যে মসজিদে ঢুকতেছে আর বলতেছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ইয়া ফুলান, ইয়া ইবনে হালাল, ইয়া আল্লাহ তাআলা হেনা, এই আমক এদিকে আসো। কে ডাকছে বলেন তো? আরে কথা বলেন, কে ডাকছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ডাকলেন, ডেকে বললেন ওই প্রাণীটারে তুমি ধরো, ওটারে বাঁধো, এরপরে মসজিদে প্রবেশ করো আর বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। তুমি একটা অবলা প্রাণীরে মাঠে ছেড়ে দিলা, ও ঘাস খেতে খেতে চলে গেল আরেক জায়গায়, পানি খাওয়ার জন্য চলে গেল আরেক জায়গায়, নামাজ পড়ে বের হইয়া তুমি বললা কেমন আল্লাহ? একটা ঘোড়ারে ধরে রাখার ক্ষমতা আল্লাহর নাই, এই আল্লাহর সেজদা দিয়ে আসলাম।
ইমান থাকবে না যাবে? থাকবে না যাবে? ইমান হালকা হবে না গাঢ় হবে? এই জন্য দেখেন রাসূলুল্লাহ কি শিক্ষা। এই উট, এই ঘোড়া, এই গাধা যার পিঠে তুমি চড়ে আসছো, এটা ক্ষুধা লাগছে খাবার খাওয়ার জন্য, পিপাসা লাগছে পানি পান করার জন্য, কোথাও চলে যেতে পারে। তোমার ইমানের ভিতরে ওয়াসওয়াসা দেবে শয়তান যে একটা ঘোড়া, একটা উট, আল্লাহর উপরে ভরসা করলাম সেটা ঠিক থাকলো না, তাহলে আল্লাহর উপরে ভরসা করলে আমার কি লাভ? এরকম একটা ওয়াসওয়াসা তোমার দিলের মধ্যে সৃষ্টি হতে পারে। এই জন্য উম্মাহ নবী শিক্ষা দিলেন, ওইটারে আগে ধরো, বাঁধো, তারপর মসজিদে প্রবেশ করো। সুতরাং কেউ খুব বেশি বুঝি আমরা দেখাই যে না, কোনো রোগ ব্যাধি হলে আমার সতর্কতা অবলম্বন করার দরকার নেই, আমার কিছু হবে না। এটা একটু ভ্রান্ত ধারণা। খবরদার এই ভ্রান্ত আকীদা বেশি দরবেশগিরি দেখাবেন। আচ্ছা, একজন লোককে আমার বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর উপরে ভরসা বেশি ছিল, এরকম লোক কি পৃথিবীতে কেউ আছে? কথা কি আমার বুঝেছেন না বোঝেন নাই? আমার কথা কি আপনারা বুঝেছেন? রাসূলুল্লাহ কলিজা থেকে মুহাব্বত নিয়ে পড়েন সাল্লাল্লাহু আমার নবীর থেকে আল্লাহর উপরে বেশি ভরসা, তাওয়াক্কুল ছিল পৃথিবীতে এরকম কোন লোক আছে? তাহলে আল্লাহর উপরে সবথেকে বেশি তাওয়াক্কুল কার ছিল? আল্লাহর উপরে সবথেকে বেশি ভরসা কার ছিল? দেখেন উহুদের যুদ্ধ। আচ্ছা, আপনারা বলুন তো, উহুদের যুদ্ধে মুসলমানরা পরাস্ত হয়েছে না বিজয়ী হয়েছে? হ্যাঁ, আরে সর্বনাশ, পার্টি দুটো হয়ে গেছে। এখন হার না ভোট দেওয়া দরকার। মুসলমানরা উহুদের যুদ্ধে পরাস্ত হলো না বিজয়ী হলো? আসলে মুসলমানেরা উহুদের যুদ্ধের প্রথম পর্যায়ে বিজয়ী হয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে মুসলমানদের শোচনীয় পরাজয় হয়েছিল। শুধু পরাজয় হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম সাহাবীদের ভিতরে 70 জন সাহাবী, তার মধ্যে আল্লাহ রাসূলের সবথেকে নিকটতম রাসূলুল্লাহর বাবার চেহারার হুবহু যার চেহারা ছিল, সেই আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে 70 জন জলিল কাদরের সাহাবী শাহাদাত বরণ করেছিল এবং বিপর্যস্তভাবে পরাস্ত হয়েছিল মুসলমানেরা। তাহলে যুদ্ধে প্রথম জয়ী হলো কারা? কিন্তু শেষ পর্যন্ত পরাস্ত হলো কারা? দেখেন কার ভরসা, দেখেন রাসূলুল্লাহ ভরসা দেখেন, আর আপনার ভরসা আমার ভরসা। দরবেশগিরি সব জায়গায় দেখাবেন না, শুকনা দরবেশগিরি দেখাবেন না, বেওকুফের মতো কথা বলবেন না, মানুষকে কোন ধরনের বেওকুফের মতো কথা বলে মিসগাইড করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ শুরু হওয়ার আগে 10 জন তীরন্দাজ, দুর্ধর্ষ, প্রশিক্ষণ প্রাপ্ত, স্কিল হ্যান্ড, কয়জন? 10 জনকে রাসূলুল্লাহ নিযুক্ত করলেন। এই যে উহুদ পাহাড়ের একটা গিরি দেখা যায়, গিরি মানে দুই পাহাড়ের মাঝখানে তুলনামূলক ঢালু জায়গা, এই যে গিরিটা দেখা যায়, এই গিরি পথে তোমরা পাহারা দেবে। যুদ্ধে যদি আমরা জয়ী হই অথবা পরাজিত যাই হই, তোমরা এই জায়গা ছাড়বে না, এখান থেকে লড়বে। কে বলেছিলেন বলুন তো প্লিজ? কাদেরকে বলেছিলেন বলুন তো প্লিজ? কাদেরকে? সাহাবীদেরকে। কয়জন? যারা প্রত্যেক স্কিল হ্যান্ড, মানে দক্ষ তীরন্দাজ। এখন যুদ্ধ শুরু হলো। মুসলমানদের শিবির ছিল দক্ষিণ পূর্ব কোণে, আর কাফেররা ছিল উত্তর পশ্চিম কোণে। অ্যাঙ্গেলে যুদ্ধ শুরু হলো, তুমুল যুদ্ধ। অল্প সময়ের মধ্যে মুসলমানরা উহুদের যুদ্ধে বিজয়ী হয়ে গেল এবং কাফেররা নাস্তানাবুদ হয়ে গেল, মক্কার কুরাইশরা সহ অন্যান্যরা। এবং এতটা পর্যদস্ত হলো, বিপর্যস্ত হলো যে মাল সামান তো দূরের কথা, এগুলা রেখে কোনো মতে জানটা নিয়ে পালাতে পারলে বাস। ওই যে বাংলা একটা কথা আছে, চাচা আপনা যান বাসা। এমন অবস্থা হলো কাফেরদের যে
মাল চাই না, সামান চাই না, কে কোথায় আছে তা দেখতে চাই না, জাতটা নিয়ে কোনো মতে পালা। মানে এমন পর্যদস্ত তারা হচ্ছিল। যখন তারা পালিয়ে চলে গেল, মুসলমানরা বিজয়ে আনন্দ হলো, উল্লাস করলো। ওই যে কাফেরদের দামি মাল সামানা সেগুলো রেখে ছেড়ে দিয়ে তারা চলে যাচ্ছিল, গনিমতের মাল হিসাবে মুসলমান যোদ্ধারা সেগুলি কুড়াতে লাগলো। এখন ওই যে পাহাড়ের উপরে, মনে আসেনি আপনাদের? তারা চিন্তা করলো এত দামি দামি জিনিস ওরা যদি কুড়ায়, ওরাই তো ভাগ বেশি পাবে, আমরা কি ভাগ করবো? আমরা কি ভাগ করবো? এসব আমরাও গিয়ে ওগুলো কুড়াই, তাহলে আমরাও ভাগ পাবো। কয়েকজন বলল না ভাই, ভাগ পাই আর না পাই, নবীজি বলেছেন এখান থেকে যাওয়া যাবে না, এখান থেকে সরা যাবে না, আমরা যাবো না। নবীজি বলেছেন নবীর কথা তো ঠিক আছে, আরে আল্লাহ নবীর কথা কি মিথ্যা নাকি? কথা তো ঠিক। হুজুর বলেছিলেন সতর্কতার জন্য, যুদ্ধে যদি আমরা পরাজিত হই, যেহেতু আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি, কাফেররা কি হয়েছে? চলে গেছে পালাই, সুতরাং এখন আর চিন্তা নাই, চলো আমরা যাই। এখন সাহাবীদের মধ্যে দ্বিমত সৃষ্টি হলো, মতদ্বৈততার সৃষ্টি হলো, মতপার্থক্যের সৃষ্টি হলো। মাত্র 3 জন রইলেন, বাকিরা চলে গেলেন গনিমতের মালের জন্য। রাইট। আহা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা 80 জন উপরে যার গায়ে আঘাত লেগেছে। এবার কাফেররা যখন ভেড়া ছাগলের মতো পালাচ্ছিল, হযরত খালিদ বিন ওলীদ সকলে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা তখনও তিনি মুশরিক, মুমিন হন নাই। সুবহানাল্লাহ। তখনও তিনি কি? মুশরিক, মুমিন হন নাই। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বিচক্ষণ, সমকৌশলী, অভিজ্ঞ, দক্ষ এবং অনেক চড়াই উতরাই পার তিনি জীবনে হয়েছিলেন। তিনি দেখলেন আরে এই জায়গা দিয়ে একটা আক্রমণ করলে তো পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। যখন ওরা পালাচ্ছিল জান নিয়ে, ডাক দিয়ে বললে শোনো, পালিও না, 10টা লোক আমার সাথে একটু আসো। কেন? বলে যুদ্ধে তো তোমরা পরাস্ত হয়েছো, মাল সামানও সব হারাইছো, আমার সাথে যদি জীবন বাঁচি রেখে 10টা লোক আসো, আমি তোমাদেরকে যুদ্ধে বিজয় এনে দেব। কাফেররা বলল, মক্কার কুরাইশরা সবাই, মক্কাবাসীরা বলল আরে তোমার তো মাথা খারাপ আছে, চূড়ান্ত পরাস্ত আমরা হয়েছি, জান নিয়ে পালাচ্ছি, মাল সামানা রসদ সব রেখে গেছি, এইখানে তুমি আমাদেরকে বিজয় এনে দেবে, এটা তো অসম্ভব ব্যাপার, অকল্পনীয় ব্যাপার। বলল না, আমার কথা রাখো। শেষ পর্যন্ত কিছু আছে না, কিছু লোক উৎসুক, কৌতূহল বেশি, চিন্তা করলো যাক মরি মরলাম, জীবনটা একটাই, মরি মরলাম, দেখি না কি হয়। এই কয়েকজন কৌতূহলী লোক খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলার সাথে জমা হলো। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ধীরতার সাথে ওই যে ওইখান থেকে হঠাৎ করে আতঙ্কিত আক্রমণ করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানরা পর্যদস্ত হলো, বিশ্বনবীর মাথার হেলমেট ভেঙে গেল, বিশ্বনবীর দান্দা মোবারক শহীদ হলো, ছড়িয়ে পড়লো রিউমার, কাদ উতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, যেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হলেন, সেই যুদ্ধে মুসলমানরা পরাস্ত হলেন, নির্মম ভাবে পরাস্ত হলেন। 70 জন শাহাদাতের পেয়ালা পান করলেন। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আমির হামজা পড়েন রাদিয়াল্লাহু তাআলা। শুধু আমির হামজা চাচা না, আরো একটা পরিচয় আছে, আপনারা অনেকেই জানেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকাকালীন বাবাকে হারালেন। 6 বছর বয়সের সময় তিনি মাকে হারিয়েছেন। মায়ের পেটের ভাই নাই, মায়ের পেটের বোন নাই, বাবা নাই, মা নাই, দাদা ছিলেন আশ্রয়। 8 বছর বয়সের সময় দাদাও চলে গেলেন। আমার নবীর মতো এত বড় এতিম দুনিয়ায় আর কেউ নাই।
আরে এতিম হওয়ার কি যন্ত্রণা, সব হারানোর কি বেদনা, যার না হারাইছে সে ছাড়া কেউ বোঝে না। আমার নবী মনের ব্যথায় যখন চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তো, আমার বাবা নাই, মা নাই, মায়ের পেটের ভাই নাই, বোন নাই, আপনজন দাদাও নাই, লোকেরা তখন বলতো মুহাম্মদ দুঃখ করো না, মুহাম্মদ দুঃখ করো না, বাবার দেখো নাই, বাবার চেহারা দেখো নাই, বাবার ছায়া ছবি কেমন দেখো নাই, তোমার চাচা দিদি ভিতরে আমির হামজা যে চাচার নাম, ওই চাচার চেহারার দিকে তাকাও, তোমার চাচা আমির হামজার চেহারা হুবহু তোমার বাবা আব্দুল্লাহর মতো। বিশ্ব নবীর দিলের মধ্যে যখন ঝড় উঠত, সব হারানোর বেদনা, এতিমের ঝড় যখন হৃদয়ের মধ্যে উঠত, রহমাতুল লিল আলামিন তখন চাচা আমির হামজার চেহারার দিকে তাকাতেন, দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তো। রাসূলুল্লাহ ভাবতেন এই হলো আমার পিতা, অথবা আমার পিতা বেঁচে থাকলে তিনি এমন দেখতে হতেন। সে আমির হামজা উহুদের ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করলেন। বিশ্বনবীর কলিজাটা যেন ভেঙে গেল, ছিঁড়ে গেল, রক্তাক্ত হলো। আল্লাহর নবী নিজেও আহত হলেন। আমার নবীজি আল্লাহর উপরে ভরসা অবশ্যই তার ছিল। দুনিয়ার মুসলমানদেরকে একটা শিক্ষা দিয়ে গেলেন, ও দুনিয়ার মানুষ, উহুদের থেকে তোমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেলাম, বিপদ তোমার উপরে আসতেও পারে, নাও আসতে পারে, বিপদ তোমার উপরে আসতেও পারে, নাও আসতে পারে। আল্লাহর উপরে ভরসা রাখো, কিন্তু সতর্কতার জন্য 10 জন সাহাবী নিয়োগ করিয়া রাখিও। কথা বলতে আসছে না, আসে না? তাহলে বিশ্বব্যাপী করোনা আমাদের ধরবে না, এটা বলা কি ঠিক না ঠিক নয়? বলুন ঠিক না ঠিক নয়? হেফাজতের মালিক কে? সন্দেহ আসেনি? সন্দেহ থাকলে ঈমান থাকবে নি? থাকবে না। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপরে যে ভরসা করে তার জিম্মাদার আল্লাহ হয়ে যান, অবশ্যই আল্লাহ হেফাজত করবে। কিন্তু খবরদার বেওকুফের মতো, বেয়াক্কেলের মতো খবরদার তুমি অসতর্ক থেকো না। এই জন্য আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, বিপদ আপদ থেকে সতর্কতা অবলম্বন করব। আর তাওয়াক্কুল কার উপর করব? ওর কার উপর করব? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাইয়্যিল করোনা। আল্লাহ, করোনা নামক এই গজব, এই দুর্যোগ থেকে তোমার কাছে পানা চাই। আজকে কত বড় বড় শক্তি আজকে কাজ হয়ে গিয়েছে, আজকে অর্থনীতির চাকা স্তব্ধ হয়ে গিয়েছে, কত মানুষের মুখের খাবার বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ, এই আধুনিক যুগের জাহিলদেরকে একটা শিক্ষা তুমি দিয়ে দিলে, শোনো, তোমরা বোমা তৈরি করেছো, অস্ত্র তৈরি করেছো, অ্যাটম বম তৈরি করেছো, কিন্তু আমি আল্লাহর সৃষ্টি একটি দাব্বা, একটি প্রাণী, খালি চোখে যা দেখা যায় না, আজকে তার কাছে তোমরা গোটা পৃথিবী অসহায় হয়ে গিয়েছো। গোটা পৃথিবী কি হয়ে গিয়েছে? সুতরাং বিপদ আপদ বালা মুসিবত দুর্যোগ এক একজনের উপরে এক এক ভাবে আসে। বলুন, এক একজনের উপরে এক এক ভাবে আসে। তোমার উপরে বিপদটা কেন এসেছে ইহতিসাব করো, চিন্তা করো। তোমার উপরে বিপদ যেন আল্লাহর গজব না হয়, তোমার এই বিপদ যেন ঈমানের পরীক্ষার জন্য হয়, ঈমানি পরীক্ষায় পাশ করানোর জন্য যেন হয়, এই চিন্তা
খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, হাসি তামাশা করার জন্য পৃথিবীতে তুমি আসো নাই। সর্বশেষ আমি আর কথা বাড়াবো না, সর্বশেষ একটি দাবি আপনাদের কাছে। আমরা পরিবার থেকে ভালোবাসি নবীজিকে, কোন সন্দেহ আছে? রক্তের থেকে, জীবনের থেকে, আব্বার থেকে, আম্মার থেকে, সকলের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। সেই নবীজি আল্লাহর হাবিব, তাকে নিয়ে একটা বদমাশ বই লিখেছিল, দ্য স্যাটানিক ভার্সেস। ওই শয়তানটার নাম কি বলুন তো? সালমান রুশদি। শুধু শয়তান না, সাক্ষাৎ ইবলিস শয়তানের খালাতো ভাই। স্যাটানিক ভার্সেস লিখেছিল, গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় আগুন লেগেছিল, কলিজায় আগুন লেগেছিল স্যাটানিক ভার্সেস লেখার কারণে। পৃথিবীর মুসলমান গর্জে উঠেছিল। সালমান রুশদির কলিজায় কিছুটা হলেও ভয় সৃষ্টি হয়েছিল। ডেনমার্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গ কার্টুন করেছিল, গোটা পৃথিবীর মুসলমান প্রতিবাদ করেছিল। গত কিছুদিন আগে ফ্রান্স, একটা অসভ্য শয়তান, ম্যাক্রোর দেশ, নাম কি? ম্যাক্রোর দেশ, নাম কি দেশে? ফ্রান্স। ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ পেন, ফ্রিডম অফ থট, চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা, বক্তব্যের স্বাধীনতার নাম করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি এঁকেছে। তাও যদি ছবিটা ভদ্রভাবে আঁকতো, নবীজির ছবি তো পৃথিবীতে কোনো শিল্পী অঙ্কন করতে পারবে না। আমার নবীর ছবি পৃথিবীর কারো পক্ষে অঙ্কন করা সম্ভব? সম্ভব সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছবি কারো পক্ষে অঙ্কন করা সম্ভব নয়। হাসান বিন সাবিত বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর পরিপূর্ণ মানুষ পৃথিবীতে কেউ কোনোদিন দেখে নাই। আপনার মতো এমন পরিপূর্ণ সুন্দর মানুষ কোন মা জন্ম দেয় না। ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, হে সৌন্দর্যের অধিকারী আর হে মানব মানব জাতির ভিতরে পরিপূর্ণ মানুষ। লা ইউমকিনু সালাম কামা কানা হাক্কুহু বা'দা আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি নবীর প্রশংসা করতে গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসা আমার মতো একজন মানুষ কি করবে? আমার কলম আপনার প্রশংসা লিখতে ব্যর্থ, আমার জবান আপনার প্রশংসা করতে ব্যর্থ, আমার পক্ষে সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে যদি কোনো মর্যাদা আল্লাহ কাউকে দিয়ে থাকে, সেটা হলো আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীর ছবি তাও যদি তোরা ভালোভাবে আঁকতি, ছবি তো আঁকা কার পক্ষে সম্ভব? আর কথা বলে না সম্ভব। তারপর তোরা শয়তানের খালাতো ভাই, নবীজির ছবি আঁকছিলি, তাও যদি ভালো করে আঁকতি, কথা ছিল না। তাও আবার ব্যঙ্গ, হেজা, কার্টুন করে রাসূলুল্লাহর ছবি এঁকেছে। গোটা পৃথিবীর 250 কোটি মুসলমানের কলিজায় আগুন লেগেছে। বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা প্রতিবাদ করেছে, তাদের পণ্য বর্জন করেছে, ওদের অর্থনীতির দুর্গের ভিতরে আঘাত লেগেছে। কিন্তু সালমান রুশদির এক খালাতো ভাই, সালমান রুশদি আর কথা বলে না, সালমান রুশদি থাকে সৌদি আরবের দাম্মা, এয়ার কন্ডিশনের ভিতরে থেকে লাল একটা ঘোমটা লাগাইছে। এই সাহেবের নাম আমি বললাম না, আপনারা বুঝে নেবেন। আরে না, এক সাহেব আছে না, মাদানি না, এটা পেয়াদানি, দাম্মামের এয়ার কন্ডিশন রুমের ভিতরে বসে সাহেব ফতোয়া দেয়, কয়জন নবীজি এগুলো নিয়ে কোনো বাদ প্রতিবাদ মিছিল মিটিং করা যাবে না।
আরে বেটা, তুই তো সাক্ষাৎ সামনের থেকেও খাবো। এয়ার কন্ডিশনের ভিতরে বসে বসে সাহেবগিরি ফতোয়া দাও, রাস্তায় দাও, পাবলিক তো জুতা পেটা করে কবর দিয়া দেবে। মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের টুপি লাগাইয়া, আবার উপরে একটা বন্ডামির আভা কাবা লাগাইয়া, তারপরে এয়ার কন্ডিশন রুমে ক্যামেরার সামনে বলো নবীজির পক্ষে মিছিল মিটিং এগুলো করা জায়েজ নাই। আরে গাধা, নবীজির পক্ষে যদি মিছিল মিটিং না হতো, বাতিলের কলিজায় আগুন লাগতো না, বাতিলের কলিজায় আঘাত লাগতো না, বাতিল ভয় পেত না। জোরে বলেন ঠিক। আমাদের চিৎকারে কিছু কাজ হয়েছে না হয় নাই? গোটা পৃথিবীর মুসলমান চিৎকার করেছে, ম্যাক্রো কানের মধ্যে ঢুকেছে। আগে শয়তানের ভোল ছিল একরকম, পরে ভোল কিছু পাল্টাইছে না পাল্টায়নি? গোটা পৃথিবীর মুসলমান ফ্রান্সের কণ্ঠ বর্জন করেছে, তোরা আমার নবীজির ব্যঙ্গ করেছিস, কলিজায় আঘাত দিয়েছিস। তাদের গোটা পৃথিবীর মুসলমান ক্ষিপ্ত হওয়ার কারণে তাদের অর্থনীতির উপরে আঘাত লেগেছে। কোটি কোটি ডলার নাই হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। আর তুমি ফতোয়া দাও, প্রতিবাদ করার দরকার নাই, সাইজ নাই। এই সমস্ত ভণ্ড প্রতারক নামধারী আলেম নামক জাহেল ইবলিস শয়তানের খালাতো ভাই আবু জাহেলের সেরা সামুন্ডা, এগুলোর একটা কিতাব দিয়ে সাইজ করতে হয়, ওইটার নাম হলো কিতাবুল ফিদা। কিতাবটার নাম কি? এই কিতাব ছাড়া ওদেরকে দ্বিতীয় কোনো কিতাব দিয়ে শায়েস্তা করা যাবে না। কাদের পয়সা খাও, কাদের দালালি করো, কার জন্য দাড়ি রেখেছো, ওই দাড়ি কি আমার নবীদের দাড়ি নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি, তোমার কাছে জানতে চাই। তোমার মুখে যদি আমার নবীজির সুন্নাত দাড়ি যদি থেকে থাকে, তোমার তো কলিজায় আঘাত লাগা দরকার ছিল। তোমার মাথার মধ্যে যদি শিখের টুপি না হয়ে, ইহুদির টুপি না হয়ে, আমার বিশ্বনবীর টুপি হয়, তাহলে তোমার কলিজার ভিতরে আঘাত লাগা দরকার ছিল। তুমি এয়ার কন্ডিশনের মধ্যে থেকে ক্যামেরার সামনে ফতোয়া মারো, বাহিরে এসে দেখো পৃথিবীটা কত কঠিন। এই জাতীয় কোনো ভ্রান্ত আলেমদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। প্রতিবাদ যে যার জায়গা থেকে করতে হবে। আমার প্রতিবাদ ফ্রান্সের মেট্রোর পর্যন্ত যাবে না। এই যে আমরা এখানে চিল্লাইতেছি, মেট্রো শুনতেছে না? এর দ্বারা কি হচ্ছে? আমার ইমানের ভিতরে দুর্বলতা দূর হচ্ছে, আমার অস্ত্রের ভিতরে শয়তান দূর হচ্ছে। আর আমার আশেপাশে দুইটা তসলিমা নাসরিনের খালাতো ভাই, আহমদ শরীফের চাচু ভাই, কবি চৌধুরীর আপন ভাই আছে, ওদের দিলের মধ্যে থরথর কাঁপ শুরু হয়ে যায় যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ হয়, ওদের কলিজা থেকে আগুন লেগে যায়। সুতরাং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমরা করবো কি করবো না? রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা তার প্রতিবাদ করবো কি করবো না? ওদেরকে ভয় দেওয়ার জন্য করবো, আবার আমাদের ইমান তাজা করার জন্য করবো। খবরটা বেশি বুজুর্গি গিরি দেখাবেন না কেউ। আমি কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলছি, রাসূলুল্লাহর অপমানে যারা কোন ধরনের প্রতিবাদ করেন নাই, খোদার কসম খাস দিয়ে তওবা করেন, আল্লাহর কসম নিফাক বিল ইতিকাদ, আপনি ইতিকাদি মুনাফিক হয়ে গেছেন। আজকে রাতেই তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, গোপনে গোপনে তওবা করে নেবেন। আপনার অবশ্যই প্রতিবাদ হওয়া দরকার, ঘৃণা হওয়া দরকার। নিফাক বিল আমাল, নিফাক বিল ইতিকাদ। আমলের দ্বারা মানুষ মুনাফিক হয়, বিশ্বাসের দ্বারা মানুষ মুনাফিক হয়। নবীজিকে অপছন্দ করা, নবীজির দ্বীনকে অপছন্দ করা, আল্লাহ নবী অপমানিত হলে তার দিলে শান্তি লাগা, অথবা নবীজি অপমানিত হলে চুপ থাকা, এগুলো হলো নিফাক বিল ইতিকাদ, ইতিকাদি মুনাফিক। তাহলে নবীজি কোথাও অপমান হচ্ছে আর তুমি চুপ থাকতেছো, বোঝা গেল তুমি ইতিকাদি কি হয়ে গেছো? মুনাফিক হয়ে গেছো। মুনাফিক কাফেরের থেকেও ভয়ঙ্কর।
এই জন্য আমাদের এই প্রতিবাদ অনেক দূর পর্যন্ত পৌঁছবে না, কিন্তু তারপরেও কার স্বার্থে করব? আমার ইমানের স্বার্থে। রাজি আছি তো? রাজি আছি তো? মনে রাখবেন, যে দল করেন না কেন, কিয়ামতের দিন রাসূলুল্লাহ শাফাআত ছাড়া এক কদম সামনে যাওয়ার ক্ষমতা কারো নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, বেহেশতে যেতে হলে শাফাআত সুপারিশ কার লাগবে? কার লাগবে? সন্দেহ আছে না নাই? কোন সন্দেহ আছে? তাহলে আপনারা ঠেলাঠেলি মারামারি যা করেন রাস্তায় করিয়েন, কিন্তু রাসূলুল্লাহর ব্যাপারে সবাই এক সুরে কথা বলিয়েন। রাসূলুল্লাহর ব্যাপারে কোন সুরে কথা বলবেন? যদি সুর পাল্টায় যায় তাহলে কিন্তু ঈমানও পাল্টায় যাবে। সুর পাল্টায় গেলে ঈমান কি হয়ে যাবে? সুর পাল্টায় গেলে আকীদা কি হয়ে যাবে? সুর পাল্টায় গেলে পরকালীন জীবনের স্থান কি হয়ে যাবে? দলের স্থান হবে জান্নাত, আর দলের স্থান হবে জাহান্নাম। সুতরাং রাস্তায় মারামারি ফাটাফাটি কিলাকিলি যা পারেন করিয়েন, আপনারা মার্কা নিয়ে দল নিয়ে যা পারেন করিয়েন, কিন্তু এক জায়গায় খবরদার মারামারি কাটাকাটি বাদ প্রতিবাদ ভিন্ন মত পোষণ করিবেন না। বলেন করিবেন না। কোন জায়গায়, কোন ক্ষেত্রে? আমার নবী, আমার নবী, তোমার নবী, দয়ার নবী, রহমতের নবী, করুণার ছবি, আল্লাহ যাকে গোটা সৃষ্টির জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে, সেই নবীর ক্ষেত্রে কারো সাথে কোনো ধরনের আপোষ মীমাংসা বন্ধুত্ব নাই। আপোষ মীমাংসা বন্ধুত্ব নাই। বাস কথা শেষ। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন। আল হাসনাইন পরিষদ, আমার জমিরুদ্দিনের কথা খুব মনে পড়ে, খুব মনে পড়ে। জমিরুদ্দিন যখন অ্যাক্সিডেন্ট হলো, পা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি কোথা থেকে যাচ্ছিলাম, আমাকে যখন বলল তখন আমার মনটা ছুটে এলো, আমি তাকে দেখতে এলাম, স্ক্র্যাচে ভর করে আমার সাথে কথা বললো, এগিয়ে দিল। দেখেন মৃত্যু কি জিনিস। আজকে জমিরুদ্দিন কোথায়, আমরা কোথায়? সে মাটির নিচে, আমরা মাটি। সে আজকে মৃত, আমরা আজকে জীবিত। সে তার রূহ এক জগতে বিচারণ করছে, আর আমরা বিচরণ ভিন্ন জায়গায় করছি। আপনারা কি রাগ করে চলে যাচ্ছেন নাকি? রাগ করে চলে যাবেন না। এখনই আমরা মাহফিলের পরিসমাপ্তি করব। দোয়া চাওয়া হয়েছে, দোয়া প্রার্থীদের জন্য দোয়া করব। তার আগে আল হাসনাইন পরিষদ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে, সিরাতের প্রোগ্রাম করে। তারা এই সংগঠনটা বেঁচে থাক, তা কি আপনারা চান না চান না? এই সংগঠনকে সহযোগিতা করা, দ্বীনি কাজে সহযোগিতা করা, সংগঠনকে সহযোগিতা করা, দ্বীনি কাজে সহযোগিতা করা। সুতরাং নেক নিয়ত নিয়ে, ভালো মন নিয়ে, খুলুসিয়াতের সাথে এই সংগঠনকে কিছু সহযোগিতা আপনারা করবেন। আকাশ থেকে বৃষ্টির পানি ফোঁটায় ফোঁটায় পড়ে। কিভাবে পড়ে বলুন তো? ফোঁটায় ফোঁটায় বৃষ্টির পানি পড়ে। এই পানি যখন এক জায়গায় জমা হয় তখন অনেক হয়ে যায়। আপনারা যদি মন ভালো থাকে, নিয়ত ভালো থাকে, অল্প অল্প করে যদি সহযোগিতা সবাই করেন, তাহলে আমার বিশ্বাস আল্লাহ ওর মধ্যে একটু বরকত দিয়ে দেবে। মসজিদের বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, মাঠে আশেপাশে যারা আছেন, মহিলারা যারা যেখানে শুনছেন, সকলের প্রতি আমার সনির্বন্ধ দাবি, ভলান্টিয়ার ভাইরা আপনাদের কাছে যাবে, আপনারা মেহেরবানি করে সবাই কম বেশি সহযোগিতা করবেন। কেউ আপনার মাহরুম হবেন না। এতে আল্লাহ তাআলা অবশ্যই বরকত দেবেন, আল্লাহ তাআলা রহমত করবেন, বরকত দেবেন, এবং এই বরকতের ধারা আল্লাহ তাআলা আমাদের জীবনেও প্রবাহিত করে দেবেন ইনশাআল্লাহ। মরহুম মাওলানা আব্দুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জমিরুদ্দিনের জন্য দোয়া চাওয়া হয়েছে। অত্র সংগঠনের সদস্য মনির আহমদ এর বড় ছেলে মরহুম হাফেজ শিহাব, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। অত্র মসজিদের সভাপতির ভাতিজি অসুস্থ, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আসলে ছোট মানুষ, অনেক দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সে দায়িত্বগুলো যেন আমি যথাযথভাবে আদায় করতে পারি, আমার জন্য দোয়া করবেন।
সাতকানিয়া থেকে আল্লাহর কয়েকজন বান্দা এসেছে। দেখেন কোথায় সেই সাতকানিয়া কেরানীর হাট, সেখান থেকে আল্লাহর বান্দারা শুধুমাত্র ভালোবাসার জন্য চলে এসেছেন। আমি বলেছি মাহফিল ছোট, প্রশাসন বাহিরে অনুমতি দেয় নাই, মসজিদে হবে, ছোট আকারে হবে, তারপরও আল্লাহর বান্দারা দেখেন কত দূরের থেকে হৃদয়ের ভালোবাসা। এই ভালোবাসা কামরুল ইসলাম সাঈদের জন্য নয়, এই ভালোবাসা আল্লাহর জন্য, এই ভালোবাসা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য, এই ভালোবাসা দ্বীন ইসলামের জন্য। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। এবং আমার মেম্বার সাহেব, নাসির মেম্বার সাহেব বাংলা বাজারে আমার অত্যন্ত ভালোবাসে। গতকালকে আমি বললাম যে আমি তো বাসে আসবো, সে মাদারীপুর থেকে গাড়ি নিয়ে ঢাকা এসেছি, আমার তেলের গাড়ি, এত দূরে গাড়ি নিয়ে আসবো, আবার আগামীকালকে আমার গ্রামের বাড়িতে এলাকায় মাহফিল, আমার বাড়ির মাহফিল প্রশাসন পারমিশন দেয়নি। শেষ পর্যন্ত যেহেতু 65 সাল থেকে আমার আব্বার এই ঐতিহ্য মাহফিলটা চলে আসছে, প্রশাসনকে বলেছি আমরা ক্ষুদ্র সংক্ষিপ্ত আকারে 2 দিনের জন্য করব, আপনাদের যা করার করবেন, কিন্তু মাহফিল বন্ধ করতে পারবেন না। নিজের বাড়ির মাহফিল, আল হাসনাইন পরিষদ এবং মরহুম জমির উদ্দিনের কথা, মরহুম আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহির কথা বারবার বলেছে। এত কষ্টের মধ্যে আমি না আসে পারিনি। মেম্বার সাহেব বলেন হুজুর আপনি গাড়িতে আসবেন, আবার ফিরে যাবেন, বাড়ি যাবেন, কয়েক সময় প্রায় 1000 কিলোমিটারের জার্নি আপনার হবে, কষ্ট হবে, প্লেনে আসেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দার জন্য দোয়া করি যে উনি কষ্ট করে আমাদের সাথে এসেছেন, সঙ্গ দিয়েছেন, সময় দিয়েছেন। আপনাদের যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, বিশেষ করে এলাকার যারা গণ্যমান্য লোকেরা আছেন, তাদের সহযোগিতা প্রচেষ্টা না থাকলে মসজিদও আপনারা মাহফিলটা করতে পারতেন না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং এলাকার গণ্যমান্য যারা আছেন, যারা বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, পিছনে থেকে সমর্থন করেছেন, তাদের জন্য আমাদের দোয়া করা দরকার। এই ব্যক্তিদের জন্য আমরা দ্বীনের কথা শুনতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলুন। আমরা সকলে সকলের জন্য দোয়া করব, সকলে সকলের জন্য দোয়া করব। সবাই মনটা নরম করি, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ করি, মনটা নরম করি, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এলাকার চতুর্দিকে কবর আছে, আল্লাহ যেন সব মুর্দেগানদের, মাইয়িতদের কবরের আযাব আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। সবাই সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ুন, যেন মাইয়িতদের কিছু হাদিয়া আমরা দিচ্ছি এই নিয়ে। সূরা ফাতিহা, সূরা ইখলাস। الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك المصير يا حي يا قيوم برحمتك نستغيث আল্লাহ তাআলা আল হাসনাইন পরিষদের উদ্যোগে আয়োজিত এই মোবারকপূর্ণ দ্বীনি মাহফিলে আমরা কিছু গুনাহগারেরা হাত তুলেছি।
আমরা কিছু পাপী বান্দা হাত তুলেছি, আমরা কিছু নফসের প্রতি জুলমকারী নাফরমানেরা হাত তুলেছি। রব্বুল আলামিন এই দুনিয়ায় কোন ভিক্ষুক যদি কোন দরজায় ভিক্ষা চায়, দুনিয়ার মানুষের দিলের মধ্যে দয়া হয়, ওই ভিক্ষুককে কিছু না কিছু ভিক্ষা দেয়। দুনিয়ার সন্তান যদি অন্যায় করে, মায়ের কাছে গিয়া বাবার কাছে গিয়ে অন্যায় স্বীকার করে মাফ করে দেয়। রব্বুল আলামিন এতগুলো ভিক্ষুক তোমার শাহী দরবারে দুইখানা গুনাহগার ভিক্ষার হাত আমরা তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেন। রব্বুল আলামিন আপনি ছাড়া মাবুদ নাই, আপনি ছাড়া ইলাহ নাই, আপনি ছাড়া বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতকারী কেউ নাই। রব্বুল আলামিন আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে জান্নাত বিপদ আপদ বালা মুসিবত আয় আল্লাহ ঈমানদারের জন্য গুনাহের কাফারা, ঈমানের পরীক্ষা। রব্বুল আলামিন আমাদের ঈমান বড় দুর্বল। রব্বুল আলামিন আমাদের ঈমান বড় দুর্বল। এই দুর্বল ঈমানে আপনি যদি আমাদেরকে পরীক্ষা নেন, আপনার জাতে পাকের কসম ওই ঈমানি পরীক্ষায় পাশ করতে আমরা পারবো না। আল্লাহ কোন বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করিয়েন না, কোন আপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করিয়েন না, কোন বালা দিয়ে আমাদেরকে পরীক্ষা করিয়েন না, কোন মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করিয়েন না। আল্লাহ আপনার হাবিবের তোফাইলে, আপনার হাবিবের ওসিলায় পরীক্ষা ছাড়া আমাদেরকে আপনি পাশ করায় দেন। রব্বুল আলামিন মরহুম আব্দুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি আয়াল্লাহ এলাকার দল মত নির্বিশেষে তোমার বান্দারা তোমার এই ওলিকে ভালোবাসতো, এই আলেমকে ভালোবাসতো। আল্লাহ আজকে দুনিয়া ছেড়ে তিনি চলে গেছে। রব্বুল আলামিন আল্লাহ তার রূহের দরজা বুলন্দ করে দাও, রূহের দরজা বুলন্দ করে দাও। আল্লাহ তাআলা কিয়ামতের দিন শুহাদা, সিদ্দিকীন, সালেহীন, আম্বিয়াদের সঙ্গে তাকে ওঠার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ তাআলা এলাকার যত মুর্তেগানরা শুয়ে আছে সকলের কবরের আযাব থাকলে maaf করে দাও। আল্লাহ তাদের কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে যোগাযোগ করিয়ে দাও। আয় আল্লাহ তাআলা কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করিয়ে দাও। রব্বুল আলামিন খাস করে জামিনউদ্দিন আল্লাহ সেই যে আমার চোখের মধ্যে এখনো ভাসতেছে, স্ক্র্যাচটা ভর করে এক পাও ভাঙা পাওটা ঝুলতেছে, আর জমিরুদ্দিন আগায় দিচ্ছে আমাকে গাড়ির দিকে। সেই চেহারাটা বারবার আমার মনে পড়তেছে। আল্লাহ সৌদি আরবে বসে সৌদি আরবে থেকে শুনতে পারলাম তোমার বান্দা জমিরুদ্দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে পুরা আমি তার জন্য দোয়া করেছি। আল্লাহ জানি না এই গুনাহগারের জবান থেকে বের হওয়া দোয়া তুমি কবুল করেছো কিনা। আল্লাহ আজকে সবাইকে নিয়ে দোয়া করতেছি, আয় আল্লাহ জমিরুদ্দিনের জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দাও। এলাকার যত মুরব্বিরা কবরে চলে গেছে সকলের জিন্দেগীর গুনাহ খাতা maaf করে দাও। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকেও তুমি maaf করো। আল্লাহ আমাদেরকে maaf করো, সহিহ দ্বীনি রাস্তার উপরে চলার তৌফিক দাও। আয় আল্লাহ এই মসজিদ যারা করেছেন, মসজিদের জায়গা জমি যারা দিয়েছে, মসজিদ করার জন্য টাকা পয়সা যারা দিয়েছে, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের মুসল্লি, মসজিদের ইমাম, খতিব, আল্লাহ মসজিদ কমিটি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটি সকলকে তুমি আল্লাহ তাআলা কবুল করে নাও। কোরআন খাস করে প্রশাসনিক ভাবে বড় বড় মাহফিল গুলো বন্ধ। আল্লাহ এলাকার যারা গণ্যমান্য লোকেরা রাজনৈতিক
ব্যক্তিরা আল্লাহ সম্মিলিত ভাবে প্রচেষ্টা করে আজকের মাহফিলে বাস্তবায়ন করতে সহযোগিতা করেছে। আল্লাহ তাআলা এর বিনিময় তাদেরকে দুনিয়ার আখিরাতে দান করিও। আল্লাহ এর বিনিময় তাদেরকে দুনিয়া আখিরাতে দান করিও। আয় আল্লাহ, বিশ্বব্যাপী যে করোনা দুর্যোগ, আল্লাহ করোনা মহামারী থেকে আমাদেরকে হেফাজত করো। করোনা মহামারী থেকে আমাদেরকে হেফাজত করো। করোনার ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ করোনার বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা করোনার কারণে কত প্রবাসী করোনার কারণে দীর্ঘদিন কষ্টের মধ্যে ছিল, খায়া না খায়া কত কষ্টের মধ্যে জীবন যাপন করেছে। আল্লাহ তাআলা দয়া করে তুমি সকলের ভাগ্যের পরিবর্তন করে দাও। এই মাহফিল কারা কবুল করে নাও। মাহফিলের সংবাদ শোনার মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতাহারে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, দিনের মধ্যে বড় ব্যথা, বড় যন্ত্রণা। আবু জাহেল তোমার রাসূলকে দেখলো, আবু লাহাব তোমার রাসূলকে দেখলো, মুনকার জালিম কাফেররা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমরা তোমার রাসূলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। আল্লাহ, तमाम জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে স্বপ্নের ভিতরে দেখা নসিব করে দিও।